ফ্রেন্ডস, গুড মর্নিং। আই হোপ কি আমার সকল মিষ্টি বন্ধুরা এই গরমে ভালোই আছো। আর যাই হোক, ভালোটাই চাই, তাই আশা রাখি তোমরা ভালো আছো, কারণ আর বেশি কিছু বলবো না। যে ওয়েদার, চলো সোজা আমার ব্লগে চলে আসি। আজকের বারটা ছিল ওই বুধবার। তো সকাল সকাল হাজব্যান্ড মশাই বাজারে গেছিলো, তো এই যে মাছ নিয়ে এসছে আর কয়েকটা সবজি এনেছে। তো সোজা মাছটা আগে বসে দেওয়া হয়েছে ভাজার জন্য। মাছ ভাজতে যেহেতু অনেকটা সময় লাগে, আর ওদিকে সবজি টবজিগুলোও গোছাবো। আর তার আগে দেখো, তোমাদেরকে দেখাই, এই সকাল কত হবে 7:30 মতন, তাতেই বিশাল ধরনের চারদিকে গরম। আর এদিকে দেখো, গরম হলে তো কিছু করার নেই, আর এটা তো আমাদের হাতেও নয়, তো এটা প্রকৃতির হাতে। আর যাই হোক, এদিকে আমাদের গরম হোক, শীত হোক, বর্ষা হোক, আমাদের পেট তো আর মানবে না, তো খাওয়া দাওয়া তো করতেই হবে। সে গরম হলেও খেতে তো হবে, না খেলে আর কী করে থাকবো আমরা। তো তার জন্য দেখো সকাল সকাল এই যে সবজি কাটতে বসে গেছি। সবজি টবজির কোনো কিছু গোছাইনি, ভাবলাম চলো যতটা লাগবে ততটা কেটে নিই, তারপরে নেওয়া হয় সব গোছাবো। আর এদিকে দেখো, ওই রান্নার জন্য আমাদের তো শাকটা থাকবেই, কেন কি আর অন্য কেউ আমার ছেলে বা আমার হাজব্যান্ড অতটা শাক পছন্দ করে না, কিন্তু পার ডে। তো মোটামুটি হাজব্যান্ড এখন তো অনেক ভীষণ পছন্দ করে, আগেও খেতো, তবে এতটা প্রত্যেকটা দিনও পছন্দ করতো না। যাই হোক, বাদ দাও। এদিকে দেখো সকালে আলু ভাজা হয়ে গেছে, ওইটা হচ্ছে টিফিন খাওয়ার জন্য, আর ওরাও নিয়ে যাবে এরকম। তো যে যার টিফিন কৌটোতেও চলে গেছে, আর বাকিটা ওইটা আছে, ছেলে নিয়ে যাবে, আর অল্প একটু হয়তো আমার জন্য রাখবে। আর এদিকে দেখো শাকটাও মোটামুটি হয়ে গেছিলো। আর কুমড়ো, এই কুমড়োটা এতটাই কাঁচা ছিল, যেহেতু এখন পরের দিনে ভয়েস ওভার দিচ্ছি, একটু মিষ্টি নেই। ভাজা করার পরে ছেলেও যে এত ভীষণ খেতে পছন্দ করে, ও খেতে চাইছে না, মিষ্টি নেই এতটাই কেমন একটা ওই লাগে আর কি, যেটা পানসা মতন লাগে। যাই হোক, তোমরা জানো কি না ঠিক আমি জানি না। তো জল টল ভালো করে গুছিয়ে নিয়েছি, ছেলের স্কুলের জল বোতলেও ভরে নিয়েছি, নিয়ে এখানে রেখে দিয়েছি, যে যার নিয়ে যাবে। আর আমি আমার ডিটক্স জলটা তৈরি করছি। আর করার জন্য কালকে তো তোমরা দেখেছো শসা নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম জামরুলটা তো খাওয়া হয়ে গেছে, শসাটাই ছিল। তো ওইটা জলটা বানাবো। আমার ভীষণ ঘাম যায়, তো তার জন্য জলটা প্রচুর ভীষণ পরিমাণে খেতে হয়। আর এটা আমার এনার্জি ড্রিঙ্কসও হয়ে যাবে। চলো, আর প্রত্যেকটা দিনও তো এত ওআরএস খাওয়াটাও ঠিক নয়, ওই নুন চিনির জল, তবুও খেতে হয়। আর প্রত্যেকটা দিনও খেতে আমার ভালো লাগে না এতটা। আর ওদিকে কিন্তু মাঝখানে অনেকটা সময়ের পরে এসেছিলাম, আর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে খেয়ে নিয়েছে, ওর বাবা ছেলেও স্নান করে নিয়েছে। এদিকে দেখো, প্রত্যেকটা দিন ওর বাবা স্কুলে যাবে, ছেলের ওই সময়টা মন খারাপ করবে, ও চায় প্রত্যেকটা দিন ওর বাবা মা বাড়িতেই থাকুক, ও থাকবে, ও সবাইকে ওই সামনে রেখে খেলাধুলো করবে, এরকম। তো এটা কি কখনো হয় বলো? যে যার কাজ সে যার তো করতে হবে, তো না হলে কি করে আর সব কিছু চলবে, না তো সব কিছুই থেমে যাবে। বাইরে যদি না বেরোই তাহলে তো বোঝেই না যে ওর খাওয়া দাওয়া, স্কুল খরচ, এগুলো কোথার থেকে আসবে। তবুও বাচ্চারা, ওরা কি এত বোঝে? তো ও এটাই চাই যে বাবা মা দুজনেই বাড়িতেই থাকুক, কেউ যেন না বাইরে যায়। প্রত্যেকটা দিনও জানে স্কুল যাবে, তবুও সেই ধরে কান্না করবে, আবার ওই আমাকে সারাক্ষণ বলতে থাকবে যে বাবা কখন আসবে। আর আমিও বক বক করতে থাকবো যে বিকেলে আসবে, সে ওটা শুনবে না। ও চায় যাতে আমি এটা বলি যে বাবা এক্ষুনি চলে আসবে। তো যাই হোক, ওকে ওদিকে ওখানে আজকের স্কুল যায়নি, কারণ আমি এত গরমে নিয়ে যেতেও পারছি না। নিয়ে যাওয়াটা মেন সমস্যা নয়, নিয়ে আসাটাও মোটামুটি 4 বার করে যাওয়া আসা হয়ে যায়, তো এতটা ভীষণ সমস্যা হচ্ছে। এই জন্য ওদের ম্যামের সঙ্গেও কথা বললাম যে সকালে স্কুল করতে, যেহেতু আরও অনেক গার্জেনসরা তারা কিন্তু চাইছে না যে সকালে স্কুল হোক, তারা বলছে বাচ্চারা উঠতে চায় না সকালে। কিন্তু এই যে ভীষণ গরম, একটা এই ভ্যাপসা গরমে কী করে বাচ্চাকে নিয়ে যাব নিয়ে আসবো, আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। আর ছেলে, তাহলে ভাবো ওই টিনের
ঘরে বা এইরকম গরমে কি করে স্কুল ড্রেস পরে এতক্ষণ কয়েক ঘন্টা এরকম বসে থাকবে বলো, ঘন্টার পর ঘন্টা। তো তার জন্য ঠিক করেছি যে একদিন ছাড়া নাহলে 2 দিন ছাড়া করে দিয়ে আসবো, আর বাড়িতেই পড়াবো। তাই বাবু ওখানে পাশে কিন্তু পড়ছে, মানে খাটের ওদিকটাতে পড়ছে ও, আর নিচে বসে, আর আমি এখানে এই যে পরিষ্কার করছি, আর ও আমাকে বলছে যেটা যেতে পারছে না সেটাও বলে দিচ্ছি। তো এই চলছে মা ও ছেলের দুজনের আজকে সারাদিনের ডিউটি। তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি। ভাবছিলাম এটা হয়তো এডিট করতে পারবো না, আর আজকে যেন বৃহস্পতিবার, আজকে ছেলেকে দিয়ে এসেছি, যেহেতু কালকেও যায়নি, দিয়ে এসেই আমি এডিট করতে বসেছি। তো এই জন্য ভাবছিলাম হয়তো এডিট করতে পারবো না, তো আজকে দেবো কিনা ঠিক নেই। আর এই যে এই খাটে না মুছে রাখলে মানে ভীষণ নোংরা হয়ে যায়, আর তার থেকেও বেশি ওই যে ছেলে তো জল টল নিয়ে ঢালাঢালি করে এদিকে ওদিকে, তো ওই জং ধরে যায় মাঝে মাঝে। তো ওইটা এই জন্য আমি ওই ভালো করে মুছে নিয়েছি, নিয়ে চলো বিছানাটা মানে পেতেই নিই। আর রান্নাবান্না তো সকালবেলা হয়ে যায়, সকালে মানে উঠে আগে রান্নাবান্নার কাজটা মানে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নেওয়া হয়, কারণ 9:30টার সময় খেয়ে দিয়ে স্কুল বেরোয়, তো স্কুলের জন্য রওনা দেয়। তো তার জন্য 9:30 নয়, তার আগে থেকেই রান্না হয়ে যায়, ওই 8টা বা কখনো কখনো 8:15, এটাই জোর 8:15 কি 8:10 এরকমই হয়, বেশি আর মানে দেরি হয় না। আর রান্না করতে বেশি সময় লাগে না, মানে 1 ঘন্টার মধ্যেই সবজি কাটা রান্নাবান্না সব কিছুই হয়ে যায়। তারপরে যেহেতু তোমার দাদাভাই এখন স্কুল চলে গেছে, এই জন্য আমি ঘরের আর আদার্স মানে আমার যে কয়েকটা আসবাবপত্র থাকে তো সেগুলো ভালো করে মুছে টুছে নিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা দিন এভাবে মোছা থাকলে বেশ সুন্দরও লাগে দেখতে। আর যখন শরীর অসুস্থ থাকে তখন তো পারি না এইসব করতে, আর তারপরেও এসব দেখলেও ভালো লাগে না, বেশ নোংরা টোংরা হয়ে থাকে, তো এদিক ওদিক হয়ে থাকে জিনিসপত্র, ভালোও লাগে না। তো সে অসুস্থ থাকলেও মনে হয় যেন একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সেরকম অত বেশি হয়তো আমাদের ফার্নিচার নেই, তো যতটা আছে সেটাই আমার গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে। যাই হোক, আর যে কথাটা তোমাদের বললে নয়, তো এতক্ষণ ধরেই আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, আর প্রত্যেকটা দিন আমার পাশে থাকো, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার ব্লগে যে সকল নতুন বন্ধুরা আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অনেকেই এসেছিলো, তোমাদের হয়তো পরিবারে যেতে পারিনি, তবে আমার এখন শরীরটা যদি সুস্থ হয়ে গেছে অবশ্যই তোমাদের পরিবারে আমি যাওয়ার চেষ্টা করব। তো তার জন্য তোমরা রাগ করো না, আর আমাকে মানে ছেড়ে চলে যেও না। তো অবশ্যই ভরসা আশা দুটোই রাখতে পারো। এদিকে দেখো সব কিছু হয়ে যাওয়ার পরে রান্নাঘরটা মুছে নিচ্ছি, কেন কি রান্নাঘরটা ভীষণ মানে ওই যে রান্নাবান্নার পরে না গন্ধ থাকে, তো জানলা টানলা সব খুলে দিয়েছি। আর এখানে এই সামনেটা না ভীষণ তেল মানে ছিটকে সব পড়ে টরে থাকে, তো রান্না করা হয়, তো সামনেটা একটু ঘষতে মানে অনেকটা টাইম লেগেছে, মানে পুরো জোর দিয়েই ঘষতে হয়েছে। আর এটা একটু পেছনের দিকে, এটা অতটা মানে সমস্যা নেই, এখানে সবজি কাটা হয়, তার জন্য ওটাও ভালো করে মুছে নিয়েছি। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে, চারদিকে বেশ সুন্দরও লাগে। যাই হোক, এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো সব এখানে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা আর বেশি মানে বাড়াবো না, তো এখানেই আজকে রাখলাম। আর আমার সকল বন্ধুরা তোমরা অনেক ভালো থাকো আর সুস্থ থেকো, বেশি বেশি করে জল খাও, তো সেটাই চাইবো। চলো টাটা, চলে আসবো আবার।